জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন। খুব শিগগিরই এ ভবনে বসবে এজলাস। রোববার সংস্কার কাজ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন আইন উপদেষ্টা ও গণপূর্ত উপদেষ্টা। পরিদর্শন শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান, শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে, তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে। আমরা তারা যেখানেই থাকুক না কেন, আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। এদিকে আইসিসিতে ডক্টর ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে এ ধরনের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। যে খুনি যে ফ্যাসিস্ট চক্র আছে, তারা বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর একটা উপায় হিসেবে মামলাটা করেছে। এদিকে চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হবে কিনা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের ওপর। আমরা এখনো দলের বিচারের ব্যাপারে তদন্ত শুরু করিনি, যদিও আমাদের কাছে অভিযোগটা এসেছে এবং যা ব্যক্তি পর্যায়ে আমরা যে তদন্তগুলো করছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আওয়ামী লীগের যে ইনভলভমেন্ট সেগুলো আমরা পাচ্ছি। যেমন ধরেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম, যুবলীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় যে কমিটি আছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে আলাদাভাবে এবং তাদের বিরুদ্ধে এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ততার প্রমাণ আমরা ক্রমাগত পাচ্ছি। দল হিসাবে আলাদাভাবে তাদের বিরুদ্ধে তদন্ত না শুরু করলেও ব্যক্তি পর্যায়ের তদন্তের ক্ষেত্রে আমরা তাদের দলের বিস্তারিত তথ্য পেয়ে যাচ্ছি। এ মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরুর কথা রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।